রে ছটকা, আমাদের স্কুলে নাকি নতুন একটা স্টুডেন্ট ভর্তি হয়েছে। ও কি আজ স্কুলে আসবে নাকি? আরে পটকা, আমিও শুনলাম, তো এখনো দেখিনি। শুনলাম সে নাকি খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। হ্যাঁ, আমিও শুনেছি, মনে হয় আসলেই ব্রিলিয়ান্ট। হ্যাঁ হ্যাঁ, দেখা যাবে কত ব্রিলিয়ান্ট। আমার মতো ব্রিলিয়ান্ট আর কে আছে এই স্কুলে? ভাই, তোরা সবই ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্টে স্কুলটা ভর্তি হয়ে গেছে। স্যার মার্ক দিতে দিতে আর মার্ক দেওয়ার জায়গা পায় না তোদের। দেখ গেটুয়া, তুই সবসময় উল্টা পাল্টা কথা বলবি না। আমরা কি কম ব্রিলিয়ান্ট নাকি? হ্যাঁ, আমি তো সেটাই বলেছি, তোরা তো ব্রিলিয়ান্টে কেউ কারো চেয়ে কম না। অঙ্কে তো স্যার শূন্য চাইতে কম যদি কোনো কিছু থাকতো সেটাই দিত। তোরা হলি এরকম ব্রিলিয়ান্ট। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ? হ্যাঁ ফ্রেন্ড, দেখতে তো স্যারের মতো, আবার ফ্রেন্ড? কে আপনি? ফ্রেন্ড বলছেন আমাদেরকে? ও, আমি তো তোমাদের এই ক্লাসের নতুন স্টুডেন্ট। ও মিস্টার ব্রিলিয়ান্ট। না না ভাই, আমার নাম গিট্টু। কি ব্যাপার, তোমরা সবাই আমার নাম শুনে হাসা শুরু করলে কেন? না না, এমনিতে যার নাম গিট্টু সে আবার নাকি ব্রিলিয়ান্ট। আয় আয় এদিকে আয়, বস। তো গেদু ভাই, আমাদের ব্রিলিয়ান্ট স্টুডেন্টকে একটা গান শোনাবো নাকি? না ভাই, আজকে গান টানা শোনাবো না, সারা টাইম হয়ে গেছে। তাছাড়া তোরা নতুন বন্ধু মিস্টার গেটটুর থেকে কিছু শুনতে চাইলে শোন, আমি তো রোজই তোদের গান টান শোনাই। হ্যাঁ গেদু ভাই, তুই অবশ্যই ভালোই বলেছিস। মিস্টার গেট্টু, তো তোমার নামটা গেট্টু হওয়ার কারণ কি বলতে পারো? সে কথা আর বলবেন না ভাই, সে এক বিশাল ইতিহাস। এই ইতিহাস আর পাতিহাস বলতে গেলে মনে হয় রাত দিন পোহায় যাবে। ওই একটু শর্ট ফিল্মের মতো করে বলো মিস্টার গেট্টু। যদি স্যার চলে আসে ভাই। আরে স্যার, ওটা কোনো ব্যাপার না, বল তুই বল। আসলে হয়েছে কি ভাই, আমি শুনেছি অনেক আগে, মানে যখন আমি হই আর কি, সে টাইমে আমাদের বাড়িতে অনেক গরু ছিল, বুঝলে ভাই। তো প্রায় 100টারও ওপরে। তো সেই গরুগুলো যেদিনকে আমি হই সেদিনকে এমনভাবে বাঁধা ছিল, তো আমি হওয়ার পরে গরুগুলো খুলতে গিয়ে দেখে সবগুলো গরুর দড়িতে গিট্টু পড়ে গেছে। তো কেউ খুলতে পারে না। দেশের দশের মানুষ এসে, সে চীন থেকে লোক নিয়ে এসেছিল আমার বাবা সেই গিট্টি খোলানোর জন্য, কোনোটাই কোনো কাম হয় না। শেষ পর্যন্ত সেই 100টা গরুর দড়ি কেটে ফেলেছিল। তো অনেক ভেবে চিনতে আমার নাম সেদিন থেকে আমার বাবা রাখলো গিট্টু। বাহ, তোমার নামে তো খুব সুন্দর একটা ইতিহাস আছে। হ্যাঁ হয়েছে তো, নামের ইতিহাস নাই শুনলাম। তো তোমার মাথার উপরের চুলগুলো কোথায় গিয়েছে ভাই? সেটারও অনেক ইতিহাস আছে, আজকে কি আর বলার মতো সময় হবে? ছাড় তো চলে আসবে এখনই। গুড মর্নিং, গুড মর্নিং। বসো সবাই। আজকে তোদের আমি একটু জেনারেল নলেজ থেকে প্রশ্ন ধরবো, ঠিক আছে? বল তো দেখি, কে বলতে পারবি আমাদের জন্য চাঁদ বেশি উপকার করে না সূর্য বেশি উপকার করে? স্যার স্যার, আমি বলতে পারবো। তুই আবার কে রে, কবে থেকে আসলি? স্যার, আমি এই ক্লাসের নতুন স্টুডেন্ট। ঠিক আছে বল। স্যার, চাঁদ আমাদের জন্য বেশি উপকার করে। কিভাবে বুঝি বল? স্যার, দিনের বেলায় তো এমনি আলো থাকে, সূর্য আলো না দিলেও আমরা চলতে পারবো। কিন্তু রাতের বেলায় তো অন্ধকার থাকে, আর ওই অন্ধকারের ভেতরে চাঁদ যদি আলো না দেয় তাহলে আমরা চলতে পারবো না অন্ধকারে। তাই চাঁদ আমাদের জন্য উপকারী। বাহ, গুড স্টুডেন্ট, গুড স্টুডেন্ট। তুই তো অনেক ভালো মেধাবী রে। ঠিক আছে, বস। স্যার, আপনার তো টাইম শেষ, আর কি কিছু ধরবেন? আমার টাইম শেষ মানে? তুই কি বলতে চাচ্ছিস? আমি কি মারা যাবো এখন? না স্যার, আমি সেটা বলিনি, মানে আপনার ক্লাস নেওয়ার টাইম শেষ। ও আচ্ছা, ঠিক আছে। তো তোরা ঠিক আছে, ভালো করে পড়াশোনা করবি। আর আগামী ক্লাসে অঙ্ক থেকে প্রশ্ন ধরবো, ভালো করে অঙ্ক দেখে আসবি। থাক তোরা, আমি গেলাম।